ডিসক্লেমার। ভাই তুই যে ফোনটা ঘাটছিস, আমাদের চাকরি বাকরি কিছু নেই, চাকরির জন্য কিছু ভাব। কি আর ভাববো রে, একটা ইউটিউবের চ্যানেল খুলেছিলাম, সেইটাতে আবার না বাড়িছে সাবস্ক্রাইব, না হচ্ছে লাইক, না হচ্ছে ভিউজ, কিছুই হয়নি। তো সাবস্ক্রাইবটা হবে কি করে? তুই ভালো ভালো ভিডিও ছাড়বি তবে তো হবে। আর এখনকার দিনে ওইসব করে কিছু হবে না। চাকরির জন্য ভাব, আমরা বেকার ভাই, কিছু নেই আমাদের। তাহলে একটা কাজ করি, পৌরসভা না কি একটা কোথায় চাকরির ইয়ে খুলেছে না, চল দেখে আসি। চল চল আস্তে আস্তে চল, চাকরিটা তো আর চলে যাচ্ছে না। বেকার বেকার চাকরি, আরে তারাও তো নয় বেকার, বেকারে চাকরি। চল যা হবে হবে, দেখা যাক না একবার। চল 10 টাকা তো পারবে, বিড়ির বান্ডিল সাথে পকেটে আর চাকরির জন্য কি করতে হবে? প্রথমে নাম লিখে দিতে বড় নামটা কি করো আমাদের? আমার নামে কি করো? হবে। আমার নাম হচ্ছে বিকাশ। এবার তুই বল। তোর নাম বল। আমার নাম হচ্ছে বিবেক। তোমার নাম বলো। এবার তুই কি চাকরি দিবি না নাকি? নাম লেখা এখানে। চাকরি না নিলে আমার পকেটের বিড়িটা আসবে কি করে? তো তুই ফোন রাখছিস, চাকরির জন্য নাম লেখা। আমার নাম নামটা বল। এ বানান নামটা বল। রাম। ও নাম সেটা বল আগে। ভুলে গেছিল নাম কি বলবো? আমি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরশুদিন আমাদের মেনসের আসবে, ঠিক আছে? পরশু কি বার? পরশু দিলে পরশু কি বার? পরশু কালের পরের দিন, কালের পরের দিন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমাদের মেনসের আসবে, ও তোমাদের ইন্টারভিউ নেবে 10 মিনিট ঠিক আসবে। আছে ভাই, যাচ্ছি। মানুষ হয়ে গেলে দুজনে বুড়ো হয়ে গেলে বাড়ি হয়ে গেলে চাকরি সব না করতে বাড়িতে ডাকতে পারছি। ঘরে পয়সা দিচ্ছি না, আমার থেকে কি করবি? আপনার চাকরি ছাড়া আমার পর বিয়ে হচ্ছে না। ভাই, তুই বিড়ি খাবি? তো একটা আজকে চাকরি জোগাড় করবি। চল। চাকরি জোগাড় করবি কি? ওটা তো ভুলে যাবে। কি বললো? পরশু যেতে বলেছিল মানে? আজ বাবা রাম খেয়েছি, তার জন্য আমি টাকা দিচ্ছি। A few moments later. ওরা বিড়ি খেতে পয়সা নিয়ে আমাকে হেডফোন নিয়ে এসেছিস বলে এটা একদম আমাকে গিফট করলো রে ভাই। গিফট করেছে তুই দেখাচ্ছিস নাকি? না কিনেছি, দেখাচ্ছি না রে, এটা গিফট করে যাবি। বল বল কি বলছিস বল। বলছি হ্যাঁ তোরে বড় অফিসাররা আছে সেই আনছি দেখি কটা খদ্দের আছে গুলো এতগুলো বুঝতে পারছো তো কতগুলো খদ্দের আছে। আসবে এখনই আসবে। ঠিক আছে দেখি যাও তুমি যাবো, যাবো, যাবো। একজন করে ডেকে নিয়ে এসো যাও। চেয়ারম্যান দেখে নিয়ে আসে। বিবেক কে আছে? স্যার আসবো না না ঘর চলে যাও তো না আসবে না 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 না। এ স্যার এইটাই হচ্ছে আমাদের না, 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 ওই ক্রেডিট। ঠিক আছে এসো এসো বসো বসো। বসো বসো তোমাদের জায়গা দেওয়া হয়েছে বসো। বলো তুমি কি করতে যাচ্ছ? তোমাদের 12 মুখো ফেল আর আমরা চাকরি আমাদের ফুটবে। তুমিও বেকারই হবে শেষ পর্যন্ত। চাকরি বাকরি এখানে পাবে, তুমি চাকরি পেও তুমি বেকার। তুমি শোনো তুমি কি করতে এসেছো এখানে? আমি চাকরির জন্য এসেছি স্যার। চাকরির জন্য এসেছো? তুমি চাকরি কেন করতে চাও? স্যার আরে টাকা দিচ্ছে না, মদ খেতে বিড়ি খেতে কিছু টাকা দিচ্ছে না স্যার, টাকা নেই। আমি এখানে বলেছি চাকরি দেবো, টাকা তো দেবো, আমরা বলিনি দাদা। টাকা না দিলে কি করে হবে? চাকরি করবো, আমি কাজ করবো, আমরা যদি টাকা না ঠিক আছে, দিলে বলো, হবে? বলো, বলো, প্রশ্ন করা হবে। চলো কোনো প্রশ্ন দেখা যাক কি করা যাবে মারা তোমাকে। তোমাদের প্রশ্ন নেই প্রশ্ন। এই শালা বেকার তো হবে জীবনে। এই স্যার আমরা গাল দিচ্ছেন কেন? এই কাল দিচ্ছি কেন? আমাদের প্রশ্নগুলো একবার তো শুনুন। এই প্রশ্নের উত্তর দিবেন তো? হ্যাঁ তো এই প্রশ্ন করো। আচ্ছা, আপনি দিনে কতবার মারেন? 3 বার। আমি কি মারার কথা বলছি, তুমি আমি কি মারার কথা ভাবছো? আপনি বলুন কি মারার কথা, আপনি আপনি বলে কি দিন মারেন? কি দিন মারেন? বিড়ি বিড়ি 3 বার মারেন। আমরা কিন্তু মুসা মারার কথা বলছি, 3 বার আপনি মারেন। মানে এবার তারপর নেক্সট কোশ্চেন তুমি করো। নেক্সট কোশ্চেন, তোমার বাড়ি কোথায়? এই আমি বাঁকুড়া থেকে এসেছি। ও
বাঁকুড়া, বাঁকুড়াটা কোথায়? আরে বাঁকুড়াটা পৃথিবীতেই তো। বাঁকুড়াটা কোথায় নয়, বাঁকুড়া আর কোথায়? বাঁকুড়ার কোথায়? বাঁকুড়ার ওই যে ওইদিকে একটা জায়গা আছে না ওখানে। আমি জানি না। তুমি কি করতে পারো? তুমি কি করতে পারো? কি করতে পারি মানে কি করতে পারি মানে কি কি তোমার স্পেশালিটি কি? তোমাকে আমার কেন কাজে নাও? তুমি জীবনে কি 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 করেছো? তোমরা মদ বিড়ি ভালো খেতে জানো। তুমি জীবনে কি কি ছেড়েছো বলো? কি কোশ্চেন করছো রে তোমরা? তুমি পড়াশোনা করে একটা পাতাও ছিল না। আরে কোশ্চেন করছো? হ্যাঁ ঠিক অনেক পাতা ছেড়েছি অনেক পাতা ছেড়েছি। আরে তুমি বলতে পারলে না। ঠিক আছে? দেখো এই ওর নাম্বার লেখো কত নম্বর কোশ্চেন উত্তর দিলে, ঠিক আছে? আর তোমাকে একটা শেষ প্রশ্ন বলছি, ঠিক আছে? তোমাকে যদি আমি 5 তলা ছাদ থেকে ঝাঁপ মেরে দিই, ফেলে দিই তোমাকে, তো তুমি মরে থাকবে না বেঁচে যাবে? কোনটাই ভুল। কেন হবে না? কেন হবে না জানি না। নাম হতো ভাই বাদ বেঁচে থাকতো ভাই কি করে বলবো কি করে কি বলবো? আগে ফেললো তারপরে তো দেখা যাবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? তো বলছি স্যালারি কত নেবে? বেশি দরকার নেই আমার 5,000 টাকা দিলে হবে। মাসে 5,000 টাকা দেবেন আপনারা তাহলে। হ্যাঁ 5,000 টাকা। তো ওখানে খেজুর গাছ আছে, ঠিক আছে? একবার পেছনটা খুলবে, যে উপর আর নিচ করবে, ঠিক আছে? যতক্ষণ না তোমার লেভেল হয়ে যাচ্ছে ততক্ষণ কাজ পাবে না। লেভেল হবে আমার কাছে আসবে, আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আমি খেজুরের উপর পড়ে যাও ঠিক আছে? যাও যাও তাহলে। কি রে স্যার আসতে হবে। একদম। স্যার চাকরিটা তাহলে পাবো তো আমি। ওইটা খেজুর গাছ। এই খেজুর এই খেজুর বলবে, গাছ। বলিয়ে কি? গেলে বুঝতে পারবি পাড়ায় পাড়ায় বুঝা গেল বালে কিছু না ঠিক আছে ভাই আয়, ঠিক আছে? রাম কে আছে? আমি আছি। আমি আসবো। একটা লিভার কি? একটা কেনার। আরে না রাম না নিজেই রাম। আরে আমি নিজেই রাম খেজুর আছে এখানে। এরকম বলতে বললাম? तू वापस जाएगा कुछ लिखा है कोया कार कोए क्या रॉक कुछ लिखा है ও দেখতে লেখা আছে। कौन से लिखा है आई মার 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 মার। तू मोह मारती ना बोला बहुत मारती ना এ দাদা ভাই চাকরি পাবি তো? চাকরি দিবি? চাকরি করবি না করবি? আরে আমি কি করলাম? চাকরি করবি কি না? চাকরি করলে বস চুপচাপ। চুপচাপ বস। चाकरी तो करते हो ना চুপচাপ বস। বস। सब भूले একদম। पूरी নট স্মোকিং লেখা ছিল দেখতে পাও তুমি? समझी বস। हां से की बोली बोले তোমার নাম কি? आ हमारा नाम डायरेक्टर मामा नाम मौत তুমি কোথা থেকে এসেছো? हमें मौत करवाती है আর ভাটি কে বলা হয় কাকা মদগ্রহ মদে ভাটি দিলেন এই জন্য বলা হয় মদগ্রহ আমি ডাইরেক্ট তোমার ঘর কোথায়? আমার ঘর ভাটির পাশে ভাটিতে? আমার ঘর ভাটি দিয়ে তুমি জীবনে কি শিখতে চাও? আমি জীবনে কি মদের টিকেট নিয়েছি মদের টিকেট তুমি এখানে কি জন্য এসেছো? যাতে মাসে দুবার মদ দুবার খেতে গিয়ে আমার নেশা হবে মাসে ঠিক আছে না? বাথরুম পরিষ্কার করতে দিলে ভালো। হ্যাঁ ঠিক খুব আছে। পরিষ্কার করো। আমি ভুলা করবো তুই আমার ঘরে যাবি রাখবো 100 টাকা দুটো আমার দুটো পরিষ্কার করে পারে তুই যা যোগ্যতা খুব পরিষ্কার করতে গেলে কিছু দিয়ে যাবে নাকি? তুমি কি করছো? তাই আমাকে আরেকটা উড়ানি দিও আমি কিন্তু কালকে আসবো কিন্তু আর নাম খেয়া শুনে কালকে আমি ক্যাপ্টেন খেয়া আসবো বাবা আজকে তুমি কি খেয়েছো? আজকে আমি নাম খেয়েছি না তোমরা বুঝতে পারছো? এই আমি বাংলা মদ ভক্ত। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন আমি বাংলা ঠিক আছে চাকরিতে নয় জান। তুমি কি করছো? তাহলে আমাদের সাথে সবাই একটু হবে তো? আজ যাবে না বুকা না ওয়ানে ওখানে বলে মানে থাকলে এরা বসে বসে যে ডাক্তার কাছে না খারাপ কম পাই বস 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 বস। ইন্টারভিউ দিতে এসে মদ দে। তুমি খুব পরিষ্কার কাজ করবে, ঠিক আছে? আমি কি বললাম তুই তো করে না এটি দিলে পরিষ্কার করবে। তোমার সময় ইন্টারভিউ তোমাকে এমনি চাকরি দিলাম খুব বসে। তোমাকে দুটো ডাক্তার দুটো দুটো রামের দাম দিয়ে দেবো। আর প্রতিদিন একটা করে
হ্যাঁ প্রত্যেক দিন একটা আমি ওর 1000 টাকা করে দেবো, আবার 50 টাকা। তুমি যদি 1000 টাকা ধরো বা হ্যাঁ, যাক, তুমি যাও। এই যা 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 দেখো আচ্ছা রাখছি নেক্সট বিকাশ কি হলো আসুন 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 তুইও কি মাল খেয়েছিস নাকি তুইও কি মাল খেয়েছিস কি হলো তুই না আমি না কেন চাকরির প্রয়োজন আমি বিয়ে করতে চাই। বিয়ে তুমি ঘটনা দাও চাকরির কি দরকার স্যার, এখন তো বুঝতে পারছি। কি হলো কি হলো বুঝতে না এখন মেয়ে কি হলো আমরাও তো সিনিয়র না না স্যার তাহলে? তোমার লেখা ছিল চাকরি না স্যার। চাকরি দেওয়া হয় এখানে চাকরির সঙ্গে ঠিক মিলিয়ে আছে মেয়ের সম্পর্ক স্যার এখন শ্বশুরে বুঝতে পারছেন টাকা ছাড়া বিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কটা কোশ্চেন করবো কোশ্চেনের উত্তর দিতে কটা গার্লফ্রেন্ড তিনটে স্যার আমাদের জন্য এই তুমি দিছো নাম্বার দিতে হবে তুমি নাম্বার তোমার চাকরি অর্ধেক হয়ে গেছে বাবা তুমি নাম্বার আমার নাম্বার নিতে এসছো নাম্বারটা দিতে তুমি যদি এক্স হয়ে গেল কনফার্ম আমাকে কোনো কোশ্চেনই করাবে না বলে দিলে তোমার চাকরি না, তোমার বিয়ে না, হবে বুঝতে পারছি না। জানো? না স্যার আরে এটা বুঝে না তুমি বলো না নাম্বারগুলো বলো নাম্বার স্যার আমার মনে নেই তুমি বলো দেখো না কিন্তু করে চাকরি করতে এসছো হ্যাঁ স্যার নিজের নাম্বার তোমার চাকরি ব্যাস তারা চাকরি হবে না তো তুমি কি ভাবছো আমরা এখানে চাকরি দিতে এসেছি আমরা তো বেকার আমাদের নাম্বার দাও আমাদের অনেক টাইম স্যার আপনারা নাম্বার নিতে এসছেন না এখানে আমাদের ইন্টারভিউ কি বলতে চাইছেন আপনারা কি বলতে চাইছেন আমরা আর প্রশ্ন করবো না, তোমরা তোমার চাকরি কাটবো আমি ঠিক আছে বাদ দাও তুমি কার কোশ্চেন করো চারটা কোশ্চেন না ঠিক করো আছে কোশ্চেন নাম্বার শুরু তুমি কার এখন গ্রীষ্মকাল চলছে আপনি টেবিল টেবিল ফ্যান একবার ঘুরে দেখো তুমি টেবিল ফ্যান একবার ঘুরে দেখো দাঁড়িয়ে পুরো ঘুরে দেখো দাঁড়িয়ে ঘুরে দেখো আমরা খুব হাওয়া খাই আমরা একটা হট এই আমাদেরও তো গরম করছে যদি টেবিল ফ্যান আপনার এখানে বলতে পারতে পারবে না চাকরি হবে না আর একটা লাস্ট কোশ্চেন ঠিক আছে লাস্ট পর্যন্ত স্যার তুমি আজকে কেমন গেছো সকাল থেকে আমি আজকে 50 কেজি আছি 50 কেজি দাদা তুমি নিজে করে দিস কি তুমি কি করে বাইরে বলি আরে সরি আরে 50 গ্রাম এই যে তো এর মধ্যে কেজি আর গ্রামের মধ্যে কোনোদিন পারবে মানে ট্যাগিং কোনো যোগ্যতাই নাই ঠিক আছে তুমি বাইরে যে অপেক্ষা করো চাকরি হলে বলে দিচ্ছি এ বাবা বাবা যাবে টাকা আছে সেটা তোমাদের ফর্ম ফিল আপে টাকা দেবে না আমরা জেলে যাওয়া যায় আরে শুনো আমরা তাহলে ফ্লিপকার্টে লাগাই দিচ্ছি কাটা লাগাই দিচ্ছি চলো
হ্যালো দাদা এখন মার খেয়ে সাবস্ক্রাইব করে দাও দাদা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন এবং কমেন্ট করুন। ভিডিওকে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। সেটা অবশ্যই জানাবে, আর কারটা অ্যাক্টিংটা ভালো হয়েছে সেটাও জানাবে। একদম একদম দাদা একদম ভালো। টাটা দাদা বাই